ইমান যদি নিয়ে যেতে পারি, একদিন না একদিন জাহান্নাম খাটার পর জান্নাতে যাওয়ার আশা থাকে। কিন্তু ওই জাররা পরিমাণ ইমানটুকু যদি দুনিয়াতে নষ্ট করে যায়, কুফরি করে, শিরকি করে, নিফাকি করে, মুনাফিকি করে, এই সকল কর্মের দ্বারা ইমানটাই নষ্ট হয়ে যায়। ওই জাররা পরিমাণ ইমানও আর তার থাকে না। এই জন্য কোনো মানুষ শিরিক করলে এবং কোনো মানুষ যদি কুফরি করে, তাহলে আবার তাকে নতুন করে মুসলমান হতে হয়, অন্য কোনো পাপে মুসলমান হতে হয় না। একটা মানুষ সুদ খাইলে হয়তো কোনো মুসলমান, বা জেনাই করে ফেললো, বা এরকম বড়তর কোনো পাপ করে ফেললো, এই লোকটাকে শাস্তি দেওয়া হয়। ইসলামে আইনে জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করা হয়, মদ পান করলে তাকে বেত্রাঘাত করা হয় বা জেল জরিমানা করা হয়, বিভিন্ন শাস্তি, নামাজ তরক করলে তাকে বেত্রাঘাত করা হয়, জেলখানায় ভরে রাখা হয়, এভাবে তাকে দৈহিক তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু ওই লোকটাকে নতুন করে আর মুসলমান বানানো লাগে না, কেননা সে ইমানদার। এই অপরাধের জন্য তার ইমান নষ্ট হয় নাই। কিন্তু কুফর এবং শিরিক, এই দুইটা এমন একটা অপরাধ যে অপরাধের কারণে আবার নতুন করে ইমান আনতে হয়। তাহলে চিন্তা করে দেখেন যে এই দুইটা এত মহা হারাম, মহা কবিরা গুনাহ, যে এই দুইটা যদি কেউ করে ফেলে তাকে নতুন করে আবার ইমান আনতে হয়। এবং ওই লোকের বিবাহ ভেঙে যায় কুফরি করলে, শিরকি করলে। কুফরি করার আগে যে সে হজ করেছিল, হজ করার পর কুফরি করে ফেলেছে, আবার তাকে ইমান আনার পর আবার নতুন করে হজ করতে হবে। তারপরে হজ করেছে, করার পর শিরিক করে ফেলেছে, ওই হজ বাতিল। সমস্ত ইমান আমল বাতিল হয়ে যায়, এই লোকের কিছু আর থাকে না শিরিক এবং কুফর করলে। এই জন্যে শিরিকি করার পর পরে যদি আবার ইমান আনে, সে আবার তাকে নতুন করে হজ করতে হয়। তাহলে এই দুইটাই এত বড় অপরাধ, এত বড় অপরাধ। ইমান আর কুফর এমন জিনিস, কোনো কাফেরের সাথে এই জন্য কোনো মুমিনের বিবাহ বৈধ নয়। বা এখনো যদি কোনো মুসলিম মহিলা যদি কুফরি করে, শিরিকি করে, আর স্বামী যদি মুসলমান হয়, তাহলে তার স্ত্রী তালাক হয়ে যায় অটোমেটিকলি, আল্লাহ প্রদত্ত এটা। তাহলে শিরিক কুফর এত বড় মহা অন্যায়। এবং নিফাকের দুইটা স্তর আছে, একটা হচ্ছে রুহানি নিফাক, আত্মিক নিফাক, আর একটা হচ্ছে কর্মগত বা বাহ্যিক নিফাক। এই রুহানি নিফাকের দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। তাহলে তিন প্রকার পাপে ইমান নষ্ট হয়, একটা হচ্ছে কুফর, একটা হচ্ছে রুহানি বা আত্মিক বা আন্তরিক বা কালবি নিফাক, আর একটা হচ্ছে শিরিক। এই তিনটা অপরাধের দ্বারা ওই জাররা পরিমাণ ইমানও আর থাকে না, যতই সে নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন। আরবের কাফের মুশরিকরাও কাবা ঘরে হজ করেছে, আল্লাহর ইবাদত বন্দি করেছে, কিন্তু তাদের ইবাদত কেন কবুল হয় নাই? তারা শিরিক করেছে, কুফর করেছে। এই শিরিক আর কুফর করার কারণে আল্লাহ তাদের ইমান নষ্ট করে দিয়েছেন। তাছাড়া তাদের ইমান, তাদের আমল ছিল, আর এই আমলের কারণেই তো নবী মুহাম্মদের সাথে যুদ্ধ করেছে। বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেল কাবার গিলাফ ধরে বলেছে যে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম বিআন্নাল হক ফানসুরনা, আল্লাহ তুমি যদি জানো আমরা হকের উপরে আছি, আর অবশ্যই আমরা হকের উপরে আছি, তোমার ঘরের আমরা খাদেম, তোমার ঘরের রক্ষণাবেক্ষণ করছি, হাজিদের খেদমত করছি, পানি পান করাই, তাদের খাবারের ব্যবস্থা করি, হাজিদের নিরাপত্তা দেই, তোমার ঘরকে আমরা রেশমি কাপড় দিয়ে আমরা সাজগোজ করে দেই, আমরাই তো তোমার ঘরের রক্ষক, আমরাই তো তোমার প্রিয় পাত্র। আর শুধু তাই না, তোমার প্রিয় বান্দাদেরকেও আমরা সেবা করি, তাদের ইবাদত করি। আমরা ইব্রাহিম, ঈসা, মুসা, এরকম 360টা তোমার প্রিয় বান্দা, নেককার নবী, রাসূল এবং তোমার প্রিয় ফেরেশতা, ওদের মূর্তি বানিয়ে তোমার ঘরে রেখে শুধু তোমাকে না, তোমার পাশাপাশি তোমার প্রিয় বান্দাদেরও আমরা ইবাদত করি। তাহলে চিন্তা করো আল্লাহ যে আমরা কত বড় হকের উপরে আছি। আর মুহাম্মদ, ও খালি তোমার ইবাদত করে। ওরা লাত, মানাত, উজ্জা, ইয়াগুস, ইয়াউক, নাসর, তারপরে এই যে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, মারিয়াম, এদের যে মূর্তিগুলো কাবা ঘরে আছে, এরা তো তোমার প্রিয় পাত্র। ইব্রাহিম তোমার খলিল, তোমার বন্ধু। আদম আলাইহিস সালামকে তুমি নিজ হাতে বানিয়েছো। নূহ নবী, কত আল্লাহ তোমার নেককার বুজুর্গ নবী, এদের আমরা ইবাদত করছি, তাদেরকে আমরা ডাকছি, তাদের আমরা কত সম্মান করছি। আল্লাহ দেখো, তোমার ইবাদতের পাশাপাশি তোমার নেককার মানুষদেরকে আমরা ডাকি, আর মুহাম্মদ শুধু তোমাকে ডাকে। তাহলে আমরা কত বড় হকের পক্ষে আছি। তাই আল্লাহ, আমরাই হকের পক্ষে আছি, আমাদের সাহায্য করো। আর ওয়াইন কুনতা তাআলাম মুহাম্মদ আলাল হককে ফানসুর, আর বিপরীতে মুহাম্মদ যদি হকের উপরে থাকে, তাকে সাহায্য করো। তাহলে আবু জাহেলের কত আমল ছিল, কত বড় টাটকা ইমান নিয়ে, বল নিয়ে সেই কথাটা আল্লাহকে বলেছে। তাহলে আবু জাহেল কেন জাহান্নামে যাবে? এই জন্য ইমাম হাফেজ আব্দুল কাইয়ুম জাওজিয়া রাহিমাহুল্লাহ, উনি রুহু কিতাবে লিখেছেন যে হযরতে আব্দুল্লাহ বিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বদরের প্রান্তর দিয়ে আসতেছেন। তো আসার সময় দেখেন যে একটা মানুষ তাকে শিকলে বাঁধা, অর্থাৎ তার এই কোমরে শিকল বাঁধা, আর এই শিকলের দুইটা প্রান্ত ডান দিকে বাম দিকে অনেক দূরে বিস্তৃত। তো ওই লোকটাকে যে শিকলে, যে মাজায় যে শিকল পরা আছে, এই শিকল ধরে যখন উপরে টান দেওয়া হচ্ছে, লোকটা অনেক উপরে উঠে যাচ্ছে এবং সে চিৎকার করতেছে। আবার তাকে শিকল ধরে টান দেওয়া হচ্ছে, আবার নিচে দেবে যাচ্ছে এবং চিৎকার করতেছে। আর সে পানি পানি বলে চিৎকার করতেছে। আর বলল, আমি যখন ওই বদরের প্রান্তর দিয়ে যাচ্ছি, তখন আমাকে বললো, হে আব্দুল্লাহ, আমাকে একটু পানি দাও। এই কথা বলল। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন যে এই মরুভূমিতে একটা লোকের মাজায় শিকল বেঁধে তাকে উপরে তোলা হচ্ছে, আবার নিচে ছেড়ে দেওয়া হচ্ছে, আর আমার কাছে পানি চাচ্ছে, হে আব্দুল্লাহ, আমাকে পানি দাও। আমি তো একে চিনতে পারলাম না, ভয় পেয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে ঘটনা বর্ণনা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বদরের প্রান্তর দিয়ে আসার সময় এই কাহিনীটা দেখতে পেলাম। তার মানে বদরের যুদ্ধে আবু জাহল, উতবা সাহেব এরা নিহত হওয়ার পর ওই বদরের কূপের মধ্যে আল্লাহ রাসূল তাদেরকে একবারে কবরস্থ করেছিল, দাফন করেছিল, এবং সেই কুয়াটা ভরে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ওই কূপের মধ্যে ওই প্রান্তরে আবু জাহেলকে এইভাবে ফেরেশতারা শাস্তি দিচ্ছে আসমান ও জমিনের মাঝখানে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও অন্য কেউ না, ও হচ্ছে আবু জাহল। তুমি যখন ওই প্রান্তর দিয়ে আসতেছিলে, আরবের চিরাচরিত নিয়ম হচ্ছে ওরা অচেনা লোককে আব্দুল্লাহ বলে, মানে আল্লাহর বান্দা। আরবের লোকদের চিরাচরিত নিয়ম, অচেনা লোককে ওরা আব্দুল্লাহ বলে ডাকে, হে আল্লাহর বান্দা। আমরা যদি বলি যে, আমরা অনেক সময় যুবক লোক হলে কি বলি? অচেনা, এই ভাই বলি, তাই না? আবার মুরব্বী হলে বলি, এই বাবাজি একটু দাঁড়ান তো। অর্থাৎ আমরা, আমাদের একটা পরিভাষা আছে। তা আরব দেশের পরিভাষা হলো যে কোনো অচেনা মানুষকে ওরা আব্দুল্লাহ বলে, হে আল্লাহর বান্দা। তাই আল্লাহ রাসূল তখন আব্দুল্লাহ বিন আমর বললেন, আমি জানি না যে আরবের ওই প্রথা অনুযায়ী আব্দুল্লাহ বলে ডেকেছে, নাকি ওই লোকটা আমার নাম আগে থেকে জানতো। তা আল্লাহ রাসূল বললেন, ও আবু জাহল, ওকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো যাই হোক, তাহলে আবু জাহেলের শাস্তি শুরু হয়ে গেছে, অথচ নিজেকে ইমানদার মনে করত যে আমি কত বড় কামলিওয়ালা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, চিন্তা করেন। তো এই যুগেও তো এরকম মানে নেকি মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু আলিম উলামাকে ফাঁসি দেয়। সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে এরা মনে করে যে আমরা তো তাহাজ্জুদ করি, অমুক করি, তমুক করি। আলিম উলামার বিরুদ্ধে এরা লেগে মনে করে আমরা অনেক কামিয়াব। তা আবু জাহেলও লেগেছিল, নিজেকে অনেক ইবাদত বন্দিওয়ালা মনে করেছে, কিন্তু ইবাদত কোনো কাজে আসে নাই। অতএব এই যে শাপলা চত্বরে যে আলিমদেরকে মারলো, আর এই সব জামাত ইসলামীর এই নেতৃবৃন্দকে যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারলো, এইগুলি মারার পরও নিজেকে ইমানদার বলে দাবি করে। ওই কাফেরেরা তো এটাই করেছে। এটা একটা ইহানাত, এটা একটা অসম্মান। অতএব হাজরিন, কুফর যদি আপনি করেন, তাহলে ওই কুফরের কারণে আপনার ওই জাররা পরিমাণ ঈমান আর ভিতরে থাকবে না, ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কি কি কর্মে কুফরি হয়, ওই কুফরি থেকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলছি যে অন্তত পক্ষে মুসলমান কুফরি, শিরকি এবং নিফাক, এই তিনটা জঘন্য মহাপাপ কবিরা গুনাহ থেকে দূরে থাকবেন, তাহলে ঈমানটা রক্ষা পাবে। আর যদি এই তিনটা বড় পাপ থেকে নিজেকে রক্ষা না করেন, তাহলে ঈমান আর রক্ষা পাবে না। নতুন করে আবার ঈমান আনতে হবে, নতুন করে আবার আপনার স্ত্রীর সাথে বিবাহ করাতে হবে ঈমান এনে, আবার নতুন করে আপনাকে হজ করতে হবে। এত সহজ না, এত সহজ না। জাহেলি যুগে সাহাবীরা বহুত হজ করেছে, কিন্তু ইসলাম আনার পর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সব সাহাবীকে ১.৫ লক্ষ, মানে জাদুল মাদ কিতাবে এসেছে ১,২৪,০০০ ছিল সাহাবীদের সংখ্যা। এই সমস্ত সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই সাহাবীরা কি হজ করে নাই? আবু বকর কি মক্কায় হজ করে নাই? ওমর ওসমান কি কাবায় হজ করে নাই? তার বাড়ি কোথায়? আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই তো মক্কার সন্তান, সবাই তো মক্কায় ব্যাপক হজ করেছে, প্রতি বছর বছর হজ করেছে। যতবার হজের মৌসুম আইছে ততবারই হজ করেছে। তাহলে এই হজ যদি কবুলই হবে, তাহলে সাহাবীদের ঈমান আনার পর আবার হজ কেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, জীবনের শেষ হজ, এই হজে সমস্ত সাহাবীকে নিয়ে তিনি হজ করেছেন। মানে জীবনে যা করেছে জাহেলিয়াতের আমল, এটা ধর্তব্য কোনো বিষয় না। অতএব সমস্ত সাহাবীকে নিয়ে তিনি নতুন ভাবে আবার হজ করেছেন, সকল সাহাবী নিয়ে ১.৫ লক্ষ সাহাবী নিয়ে তিনি হজ করেছেন। অতএব আপনি কিসের হাজি আর কিসের আপনি
বড় বড় নিজের মানে আমলের আপনি বাহাদুরি দেখান, কোনো লাভ নেই যদি আপনি শিরিক করেন, কুফর করেন আর নিফাক করেন। বাতিল, সব বাতিল। এমন সাংঘাতিক অপরাধ এই কুফর, শিরিক এবং নিফাক। এই জন্য কুফরের ব্যাপারে আপনাদের আমি সাংঘাতিকভাবে সতর্ক করছি। কোনো মুসলমান যেন কুফরি না করে, শিরিকি না করে আর মুনাফিকি না করে। এই তিনটা জঘন্য অপরাধের দ্বারা আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আপনার বিগত দিনের আপনার বিবাহ শাদী, তারপর আপনার মনে করেন যে হজ, আপনার নামাজ সব ভুল, পাশাপাশি ঈমানটাও গায়েব, শেষ। আপনার ঈমান আমল সব বাতিল যদি আপনি কুফরি করে ফেলেন, তাহলে কুফরি করা যাবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন যে কি কি কাজের দ্বারা কুফরি হয়, তার মধ্যে আমি বিগত জুমায় কিছু বয়ান দিয়েছি। আজকে একটা কুফরির কথা বলি, সেটা হচ্ছে যে দল, সংগঠন বা জনগোষ্ঠী বা যে ব্যক্তি কুফরিতে বা শিরিকিতে লিপ্ত, ওই দল, জনগোষ্ঠী, সংগঠন, রাজনীতি, ওদের সাথে সম্পর্ক রাখাটাও কুফর। কি বুঝলেন? যে ব্যক্তি, যে দল, যে সংগঠন, যে রাজনীতিবিদ বা যে রাজনৈতিক দল বা যে রাষ্ট্রপতি বা যে রাষ্ট্র বা যে রাষ্ট্রের নাগরিক, যারা কুফরিতে লিপ্ত, ওই লোকদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করা, তাদের দলে যোগ দেওয়া, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করাও একটা কুফরি, এটাও কুফরি। মহান আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনেরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। তাহলে আপনার বন্ধু কি হবে? একটা মুমিন, একটা দিনদার, নেককার, ইমানদার, ইমানদারের সাথে বন্ধুত্ব করবে। ইমানদার ইমানদারের দল করবে। যে দল ইমানদারের দল, যে দল নেককারের দল, যে দল ইসলামের দল, একজন মুমিনের দায়িত্ব হলো সেই দল করা, সেই পার্টি করা, সেই দল অংশগ্রহণ করা। আর যে দলের ইমান নাই, ইমানের কথা নাই, ইসলামের কথা নাই, ইসলামের আইন আদিল্লাহ খেলাফত প্রতিষ্ঠার কোনো কথা নাই, এই দলকে বয়কট করতে আল্লাহ তাআলা বলেছেন। যে কোনো কাফেরকে যেন মুমিনরা মুমিন বাদ দিয়ে কোনো কাফেরকে যেন গ্রহণ না করে। তাহলে যে কুফরি করে, ওই কাফেরের সাথে আন্তরিক সম্পর্ক রাখাটাও একটা কুফরি। আপনি যে দল করেন, সেই দলের লোক, সংগঠনের লোক, রাজনীতির লোকেরা যদি কাফের হয়, কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, ওদের সাথে সম্পর্ক রাখাটা আপনার একটা কুফরি। তবে আপনাকে ডাইরেক্ট কাফের বলছে না, কিন্তু আপনার কর্মটা কুফরি, ওই কাজটা কুফরি। এই জন্য আল্লাহ বলেছেন, মুমিনরা মুমিন ছাড়া অন্য কোনো দলের সাথে, কাফেরের সাথে সম্পর্ক রাখবে না। ওমাই ইয়াফাল যালিক, তবে কেউ যদি রাখে কোনো কাফেরের সাথে সম্পর্ক বা কোনো কুফরি দলের সাথে, সংগঠনের সাথে, রাজনীতি দলের সাথে বা রাষ্ট্রের সাথে, কুফরি রাষ্ট্রের সাথে, ওমাই ইয়াফাল যালিক, কোনো মুমিন যদি এটা করেই, তাহলে আল্লাহ বলছেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে এই লোকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে মুমিন মুমিনের সাথে সম্পর্ক করবে। বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, বাংলাদেশের সম্পর্ক হবে মালয়েশিয়ার সাথে, বাংলাদেশের সম্পর্ক হবে পাকিস্তানের সাথে, বাংলাদেশের সম্পর্ক হবে তুরস্কের সাথে, বাংলাদেশের সম্পর্ক হবে সৌদি আরবের সাথে। মুসলমান মুসলমানের সাথে বন্ধুত্ব করবে, সন্ধি করবে, চুক্তি করবে। মুসলমান কেন মুশরিকদের সাথে, ভারতের সাথে চুক্তি করবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে? কোন হিন্দুত্ববাদী সংগঠন, দল, মাযহাব, তরিকা, দল, রাষ্ট্র, ওদেরকে আন্তরিকভাবে বন্ধু হিসেবে গ্রহণ করাটাও কুফরি, একবারে বিলকুল কুফরি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াত। তবে এখন বলতে পারেন যে এই দুনিয়ায় তো আমরা কাফের মুশরিক ছাড়া আমরা চলতে পারবো না, কারণ আমাদের আশেপাশে মায়ানমার, আমাদের আশেপাশে শ্রীলঙ্কা, আমাদের চতুর্দিকে ভারত, আমরা কার সাথে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পর্ক রাখা যাবে না। তবে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি তোমরা ভয় করো এই সব মানে অপরাধী, যারা কাফের, যারা মুশরিক, কুফরি দল, রাজনৈতিক দল, সেটা দেশীয় হোক আর আন্তর্জাতিক হোক, সেটা নিজের দেশের হোক আর বাহিরের হোক, এই কাফেরদের সাথে যদি সম্পর্ক না রাখলে তোমাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে তোমরা বাহ্যিকভাবে মানে ভাষা ভাবে তাদের সাথে তোমরা একটা আত্মরক্ষার খাতিরে তোমরা বাহ্যিক সম্পর্ক রেখে চলতে পারো। তাহলে ইসলাম কত সুন্দর! ইসলাম ওদের সাথে আন্তরিক সম্পর্ক রাখতে নিষেধ করেছেন, কিন্তু রাষ্ট্রের খাতিরে, প্রতিবেশীর খাতিরে বা ওদের দ্বারা যদি আমরা আক্রমণের শিকার হতে পারি, ওরা আমাদের প্রতি বিভিন্ন ভয়ানক ভয়ানক আমাদের আক্রমণ করতে পারে, বড় বড় অপরাধ আমাদের প্রতি চালিয়ে দিতে পারে, বা বিভিন্ন যদি ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহ বলছেন এইরকম ক্ষতির ভয় করলে বাহ্যিকভাবে, জাগতিকভাবে বা রাজনৈতিকভাবে সাময়িক সম্পর্ক রাখতে পারো। চিরস্থায়ী কোনো সম্পর্ক
বা আন্তরিক কোনো সম্পর্ক এদের সাথে করা চিরস্থায়ীভাবে কুফরি। এই কাজ যদি করেন কুফরি হয়ে যাবে। তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। তবে থাকবে, ভারত যদি আমাদের আক্রমণের ভয় দেখায়, আমাদের বিভিন্ন দিক দিয়ে ভয় দেখায়, তাহলে ওদের ভয় থেকে বাঁচার জন্য আমরা বাহ্যিকভাবে আমরা কিছু সামাজিক বা রাজনৈতিক বা এই আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কিছু সম্পর্ক, ভাষা সম্পর্ক, আন্তরিক না, ভাষা বাঁচানোর জন্য আমরা একটু নিরাপদ থাকার জন্য আমরা একটু সম্পর্ক রেখে চলতে পারবো। কিন্তু যদি ভারতকে আন্তরিকভাবে যদি বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাহলে ঈমান আর থাকবে না। এই জন্য বাংলাদেশের যত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, যত রাজনীতিবিদ বলেন যারা ব্রিটিশ পিরিয়ড থেকে বাংলাদেশে রাজনীতি করেছেন, যাদের দ্বারা আমরা স্বাধীনতা পেয়েছি, ইংরেজরা দূর হয়ে চলে গেছে, সবাই কিন্তু ভারতের বিপক্ষে লড়েছে। সেই তিতুমির থেকে শুরু করে হাজী শরিয়াতুল্লাহ থেকে শুরু করে সবাই ভারতের বিপক্ষে। এই জন্য মৌলানা আব্দুল হামিদ খান, শেরে বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দীরা সবাই বলেছে যে যতদিন ভারত আমাদের বিরোধিতা করবে, হে জাতি তোমরা মনে করবে ততদিন আমরা ইনসাফের উপরে আছি। আর যখন ভারত আমাদের প্রশংসা করবে, মনে করবে আমরা ধ্বংস হয়ে গেছি। কারণ মুসলমান কখনো চিরস্থায়ীভাবে মানে আত্মিকভাবে এদের সাথে সম্পর্ক রাখতে পারে না। যদি রাখেন, আল্লাহ রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে তাশাব্বাহ বা সম্পর্ক রাখবে, সে আল্লাহ তার সাথে তাকে মিল করে দিবেন। তাহলে এখন এই হাদিসের যদি একটু ব্যাখ্যা করতে যান, কিভাবে মিলে গেল একটু দেখেন। যে বিগত দিনের এই স্বৈরাচারিণী আন্তরিকভাবে ভারতকে গ্রহণ করেছিল। আর আল্লাহর কি কাম, মৌলানা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এই দিল্লিকে মনে প্রাণে আন্তরিকভাবে গ্রহণ করেছিল, যেটা তার জন্য কুফরি ছিল। তাকে কাফের বলবো না, কিন্তু ভারতকে আন্তরিকভাবে গ্রহণ করা একটা কুফরির অপরাধ ছিল এই সরকারের জন্য। এই জন্য আল্লাহ কাফেরের সাথে তাকে মিলিয়ে দিয়েছেন, মুশরিকদের সাথে মিলিয়ে দিয়েছেন। কে জাহাজটা কি মালয়েশিয়ায় যেতে পারতো না? শেখ হাসিনাকে নিয়ে যে হেলিকপ্টার উড়ে গেল, পাশের মালয়েশিয়ায় যেতে পারতো না? ইন্দোনেশিয়ায় যেতে পারতো না? পাকিস্তানে যেতে পারতো না? বিশ্বাস করেন, হাসিনা পাকিস্তানে গেলে ভারতের চেয়ে বেশি নিরাপদে থাকতো। এর নাম মুসলমান। কিন্তু হাসিনা পাকিস্তানকে নিরাপদ মনে করে না, ভারতকে নিরাপদ মনে করেছে। ও যদি বলতো যে আমাকে ভারতে নেও না, আমাকে সৌদিতে নাও, আমাকে আরব আমিরাতে নাও, আমাকে তুরস্কে নাও, ওই হেলিকপ্টার বাধ্য হতো। আর সেনাবাহিনী সেনাপ্রধান তাকে ওই মালয়েশিয়াতেই পৌঁছায় দিত। পাকিস্তানে গেলে ভারতের চাইতে উনি বেশি নিরাপদে থাকতেন, আমার বিশ্বাস। কেননা আপনারা জানেন, এর আগে একটা ভারতের উইং কমান্ডার যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, একটা উইং কমান্ডার বিমান বিধ্বস্ত হয়ে পাকিস্তানের মাটিতে পড়ে গিয়েছিল। পাকিস্তানের লোকজন তাকে ধরার জন্য চেষ্টা করেছিল, জীবন বাঁচানোর জন্য একটা পুকুরে এসে ঝাঁপ দিয়েছিল। পরে পাকিস্তানের সেনাবাহিনী তাকে আটক করেছে, করে তাকে সর্বোচ্চ উন্নত মানের খানা খাওয়াইছে, তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে রেখেছে। অথচ যুদ্ধ চলতেছে কিন্তু ভারতের সাথে। তাহলে উইং কমান্ডারকে সরাসরি ফায়ার করে পাকিস্তানের সেনাবাহিনীরা মেরে দিতে পারত। সর্বোচ্চ নাগরিক স্বাধীনতা এবং সিকিউরিটি দিয়ে এই উইং কমান্ডারকে রক্ষা করেছে পাকিস্তানের সেনাবাহিনী, রেখে পরবর্তীতে ভারতের সেনাবাহিনীকে ডেকে বা বিমান বাহিনীকে ডেকে, সরকারকে ডেকে একেবারে মানে আন্তরিকতার সাথে একেবারে তাদের হাতে তাকে পৌঁছায় দেওয়া হয়েছে। কোনো রকমের কোনো আঙ্গুলের টুকা পর্যন্ত এই উইং কমান্ডারকে পাকিস্তানের লোক দেয়নি। এই হচ্ছে একটা হিন্দুর প্রতি মুসলমানের বিচার, যে মুসলমানের ইনসাফ করে। আরে ভাই, যুদ্ধ হয়েছে এককালে ভুল বোঝাবুঝির দ্বারা, এটা তো চিরদিন থাকতে পারে না। এই জন্যে বেশি বেশি পড়েন, গবেষণা করেন। আমার দেখা রাজনীতির 50 বছর যারা রাজনীতি করেন, কয়টা বই পড়ে রাজনীতি করেন, কতটুকু লেখাপড়া করে রাজনীতি করেছেন? আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মানসুর আহমদের এই বইটা পড়েন। যেই যে জামাত ইসলামকে বলে এরা হচ্ছে রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী, এই বইটা আপনারা পড়ে দেখেন। এই বইয়ে উনি কি বলেছেন? তার মানে জামাত ইসলাম কিভাবে রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী হলো? জামাত ইসলাম রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী হতো যদি দেশটা স্বাধীনের পর এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য যদি জামাত ইসলাম কোনো ভূমিকা রাখতো। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর কি এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য জামাত ইসলাম কোনো পাকিস্তানের সাথে সন্ধি করেছে, চুক্তি করেছে, গোপন সম্পর্ক রেখেছে? রাখে নাই, প্রমাণ নাই।
তাহলে আবুল মনসুর আহমদ এই বইয়ের মধ্যে লিখেছেন যে যুদ্ধের টাইমে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হবে তখন সেই বাংলাদেশের মনে করেন যে শেখ মুজিবুর রহমান বা যারা সেই টাইমে যুদ্ধ করেছে তারা বাংলাদেশের রাজনৈতিক দলদের নিয়ে একটা চিন্তা করলো, একটা মিটিং করলো যে আমাদের কার সাথে যা নিরাপদ হবে, আমরা বাংলাদেশ, আমরা কি পাকিস্তানের সাথে মিলেই থাকবো না আমরা ভারতের সাথে মিলে থাকবো, একটা মতামত নিয়েছে। ওই টাইমে তখনও পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয় নাই, মানে যুদ্ধের আগের মতামত। বাংলাদেশের রাজনীতিবিদরা এক জায়গায় হয়ে মতামত নিচ্ছে যে আসলে আমরা বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকা নিরাপদ নাকি ভারতের সাথে থাকা নিরাপদ। তখন জামাত ইসলামের নেতৃবৃন্দ বলেছিল যে আমরা পাকিস্তানের সাথে থাকা নিরাপদ মনে করি। তাহলে এইটা বাংলাদেশ স্বাধীনের আগে, যুদ্ধের বা মুক্তিযুদ্ধের আগে এই মতামতটা জামাত ইসলাম দিয়েছিল, এই বই আপনারা পাবেন। তাহলে যুদ্ধের আগে এই মতামতটা জামাত ইসলাম দিয়েছিল, এটা একটা রাজনৈতিক মতামত। কেউ দিয়েছিল ভারতের সাথে থাকলে ভালো হয়। এইভাবে এক একটা মতামত এক এক রাজনৈতিক দল দিয়েছিল। এই কথাকে ধরে নিয়ে এই একদল লোক বলে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী। জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী না, স্বাধীনতার পক্ষেই, কিন্তু ওরা চাইছিল পাকিস্তানের সাথে থাকতে। তারা মনে করেছিল তারা মুসলমান, তাদের সাথে থাকলে ভালো হবে। একদল মনে করেছিল ভারতের সাথে থাকলে ভালো হবে। কাদের সাথে থাকলে ভালো হবে এখন বুঝেছে বাঙালি জাতি। স্বাধীনতার 50 বছর পর এখন বুঝেছে যে পাকিস্তানের সাথে থাকলে আমাদের ভালো হতো না ভারতের সাথে থাকলে। এখন বুঝেছে জামাত ইসলামের এই কথাটা। তাহলে যুদ্ধের আগে যে জামাত ইসলাম এই কথাটা বলেছিল এটা রাষ্ট্রদ্রোহী কথা না, এটা স্বাধীনতা বিরোধী কথা না, বরং এটা একটা জাস্ট রাজনৈতিক মতামত। জামাত ইসলাম অবশ্যই স্বাধীনতা বিরোধী হতো যদি মুক্তিযুদ্ধের টাইমে বা মুক্তিযুদ্ধের সময় জামাতের নেতৃবৃন্দ যদি কোনো স্বাধীনতাকামী মানুষদেরকে হত্যা করতো, যে তোরা কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছিস। ওই টাইম আপনারা প্রমাণ দেখান তো যে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আপনাদের এলাকার সন্তান, এই ভুলবাড়িয়া এই সাতিয়ার সন্তান, এই মতিউর রহমান নিজামী মানে বন্দুক দিয়ে কয়টা মুক্তিযোদ্ধাকে মেরেছে আপনারা সাক্ষী দেন তো মসজিদে। আপনারা তো পাশের লোক, এই 10-15 কিলো ফাঁকে। তাহলে মতিউর রহমান নিজামী কয়টা মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, কয়টা মা বোনদেরকে ধর্ষণ করেছে। তার নামে যে কেসগুলো দিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী, এই যে একটা আলেমদের তহমত, এটা একটা কুফরি একটা মতবাদ, আলেমদের ইহানত করে একটা কুফরি। তাহলে এই তকমা দূর করে দিতে হবে যে জামাত ইসলাম লোক স্বাধীনতা বিরোধী। ওরা স্বাধীনতার বিরোধী নয়, ওরা ভারত বিরোধী ছিল, এটা বুঝতে হবে। জামাত ইসলামের লোক স্বাধীনতা বিরোধী নয়, ওরা ইন্ডিয়া বা ভারত বিরোধী। আর এই বিরোধিতা করেছে কারা? এই বিরোধিতা করেছে শেরে বাংলাকে ফজলুল হক, এই বিরোধিতা করেছে আপনার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই ভারতের বিরোধিতা করেছে শহীদ তিতুমির, এই বিরোধিতা করেছে হাজী শরিয়তুল্লাহ, এই বিরোধিতা করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই বিরোধিতা করেছে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলাদেশের উপমহাদেশের সকল মুসলিম রাজনীতিবিদ ওই টাইমে তারা সবাই ভারতের বিরোধিতা করেছে। তাহলে ভারতের বিরোধিতা করা আর স্বাধীনতার বিরোধিতা করা দুটো আলাদা জিনিস। কিন্তু এই কথাই জনগণকে বোঝানো হয় জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী। আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি রাজনীতিবিদ হলে আমি কথাগুলো বলতাম। আমি অরাজনৈতিক ভাবে সঠিক কথা আমার এই মেম্বার থেকে বলার দায়িত্ব আমার। এই জন্য আমি ইনসাফ যেটা সেটা আমাকে বলতেই হবে। অতএব ইন্ডিয়ার সাথে যদি আপনি আন্তরিক সম্পর্ক রাখেন, এই রাখাতে একটা কুফরি। যখন ভারত পাকিস্তান খেলা হয় আপনারা ভারতকে সমর্থন করেন, যে আমাদের এখন এই ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আবার ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের বিপক্ষে আপনারা যান, ইন্ডিয়ার পক্ষ নেন। কিন্তু আল্লাহর সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ভারত পাকিস্তান যতবার যুদ্ধ হয়েছে কোনোবার ভারত জিততে পারে নাই। এটা কার ফয়সালা? মহান আল্লাহর ফয়সালা। পাকিস্তান লড়ে ইমানলি, আরো মুশরিক ও বহু তাগুত নিয়ে লড়ে, বহু ইলাও, আর মুসলমানের ইলা এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পাকিস্তান লড়ে, ভারত পালিয়ে চলে যায়। ওদের 10টা বিমান আর পাকিস্তানের একটা বিমান সমান। ওদের 10 জন পাইলট যা পারে না, পাকিস্তানের একজন পাইলট তা পারে। তাহলে মুসলমান লড়ে ইমানলি, আর ওরা নিয়ে লড়ে ওই মুশরিক, ওদের মাবুদ অনেক, কে ওদের সাহায্য করবে? এই জন্য এক আল্লাহর প্রতি ঘনিষ্ঠ বিশ্বাস রাখেন। যারা শিরিক করে, কুফরি করে, মুশরিক, তাদের সাথে সম্পর্ক রাখাটা একটা মুশরিক, একটা শিরিকি, একটা কুফরি। অতএব বাতিলপন্থী এদের সাথে কোনো সম্পর্ক রাখা হারাম। আল্লাহ এই জন্য বলেছেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনা কাফিরানা মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া কারোর সাথে সম্পর্ক রাখবে না। এই জন্য আল্লামা আব্দুল কাদের সিদ্দিকী রাহিমাহুল্লাহ উনি বলেছেন
যে ভারত একবার ইমানের পরীক্ষা হয়েছিল, মাসিক নেদে ইসলাম আমি পড়েছিলাম যে ভারতে একবার ইমানি পরীক্ষা হলো যে এক আল্লাহ যারা বিশ্বাসী তারাই শক্তিশালী না বহুত ভগবানে বা এই যে মূর্তি পূজায় যারা বিশ্বাসী তারা মানে হক পথে আছে। কারা হক পথে এটা প্রমাণ হবে। এক মুসলমানকে বলতেছে, বেটা তুই তো আল্লাহর ইবাদত করিস, এক আল্লাহকে মানিস, তো দেখবো তোর আল্লাহর শক্তি বেশি না আমরা ভারতের জনগণ যে আমরা 18,000 দেবতার ইবাদত করি, বন্দিগি করি। ওই লিঙ্গ পূজা, গাছ পূজা, পাথর পূজা, নদীর পূজা, এমন কোনো পূজা নাই। সাপ বানর সব পূজা ওদের কাছে, এমন কোনো জিনিস নাই যে ওদের পূজা নাই। ওরা বড় ভাইকেও পূজা করে, মানে ওর সে একটু বড় হলে পূজা, বড় পাথর বড় গাছ সব। ওদের দেবতার কোনো শেষ নাই, লিঙ্গ পূজা পর্যন্ত ওরা করে। নাউজুবিল্লাহ। এত সাংঘাতিক একটা পূজার রাষ্ট্র এই ভারত। তখন আল্লামা আব্দুল কাদের সিদ্দিকী রাহিমাহুল্লাহ বললেন, মুসলমান বলল যে আমার আল্লাহ সবচাইতে শক্তিশালী, উনি এক, কিন্তু ওনার শক্তি সবচাইতে বেশি। আর হিন্দু বলল না, আমরা 18,000 দেবতায় বিশ্বাসী, আমরা সবচেয়ে শক্তিশালী। এই দুজনের কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল। এখন তৃতীয় এক পক্ষ ওরা বলল যে তোদের কার ভগবান বা কার আল্লাহ বা কার মাবুদ শক্তিশালী আমরা কিভাবে বুঝবো? তো একটা কাজ কর, এই 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে যে বাঁচবে বুঝবো যে তার আল্লাহ শক্তিশালী, তার মাবুদ শক্তিশালী। চিন্তা করেন কত বড় পরীক্ষা, সত্য পরীক্ষা। কিন্তু এটা মাসিক নেদায়ে ইসলামে এই ঘটনাটা এসেছিল। তো যাই হোক, এটা মাসিক নেদায়ে ইসলাম ফুরফুরার একটা মাসিক পত্রিকা। তো তখন মুসলমান বলল যে আমার আল্লাহ শক্তিশালী। তখন বলল তাহলে তুই উঠ আগে। তখন এই মুসলমান 10 তলা বিল্ডিং এ উঠেছে, পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলে 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়েছে। মুসলমানের কিছু হয়নি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে শক্তি কার? আল্লাহর। এইবার 18,000 দেবতায় বিশ্বাসী ওই হিন্দু মালায়ন ও বলতেছে যে কিরে, ও তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পরে লাফ দিয়ে বেঁচে গেল, তাহলে ওর আল্লাহ তো মনে হয় শক্তিশালী, ওর আল্লাহর বলি বেশি, ওর আল্লাহ তোকে রক্ষা করলো। তো এখন আমি তো হরিতে বিশ্বাস করি, আমি কার্তিক গণেশ হরি কালী, আমি কার নামলে আমি লাভ দেব? এখন কার বা শক্তি বেশি আমি তো এটা জানি না। কালীর শক্তি বেশি না রাধার শক্তি বেশি, না কৃষ্ণের শক্তি বেশি, নাকি কার্তিকের শক্তি বেশি, না গণেশের শক্তি বেশি? এখন আমি 18,000 দেবতায় বিশ্বাসী, আমার কোন দেবতার কত শক্তি আমি তো জানি না। তো চিন্তা করলো মনে হয় কালীর শক্তি বেশি। কার? কালীমার মনে হয় শক্তি বেশি। কালীমা হাজার হলো মা, মায়ের দরদ একটু বেশি, তাই না? মায়ের দরদ একটু বেশি, তো মায়ের নামটা দিয়ে আমি লাভ দেবো। তো উনি চিন্তা করলেন হিন্দু যে আমি কালীমা বলে আমি লাভ দেবো। ও আল্লাহর নাম নিয়ে লাভ দিছে, আর আমি কালীমা বলে আমি লাভ দেবো। আমার মায়ের সবচেয়ে শক্তি বেশি, আমার মা আমাকে কোলে তুলে নেবে। পরে আবার চিন্তা করলো, হাই রে হাই, আমার কালীমায়ের চাইতে যদি আমার আল্লাহর যদি শক্তি বেশি হয়, তাহলে হরিক ধরি, আমি হরিকে ডাক দিয়ে আমি হরিক বলবো যে হরি তুমি আমাকে বাঁচাও। পরে চিন্তা করলো যে না, হরির চাইতে যদি ওর আল্লাহ বেশি শক্তিশালী হয়, আমার হরি যদি হেরে যায়, তো যাক আমি ওই আল্লাহ বলবো হরিও বলবো, আমি দুটাই বলবো, দুটাও বলে আমি লাভ দেবো। এবারে মালায়ন 10 তলায় উঠেছে, উঠে বলতেছে যে হরি আল্লাহ ধরিস। কি বলেছে? হরি আল্লাহ ধরিস। তাহলে কার নাম আগে নিয়েছে? হরি। 2 নম্বরে আল্লাহ। ও যদি বলতো যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহকে বাঁচাতো, কিন্তু বলেছে হরি আল্লাহ ধরিস। এই কথা বলে যে লাভ দিয়েছে, তখন আল্লাহও ধরে নাই, হরিও ধরে নাই। তাহলে কি হয়ে গেল? 10 তলার থেকে লাভ দিয়ে একবারে কেল্লা ফতে। তাহলে মুশরিকদের সাথে সম্পর্ক রাখলে তার পরিণাম এটাই হবে। কোন মুসলমান যদি হিন্দুত্ববাদী সংগঠন, কুফর, মুশরিক, শিরিক যারা করে, এদেরকে যদি আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করে, তার পরিণাম এটাই হবে। কোনো কুল সে পাবে না, কোনো কুল পাবে না। আজকে এই জন্যে ওকে কেউ ধরতেছে না, ও হরি আল্লাহ ধরিস, কেউ রক্ষা করতেছে না। এখন ভারতের অবস্থায় নরবরে কি অবস্থা হয় দেখেন। অতএব আমি একজন ইমাম হিসেবে, ধর্মনেতা হিসাবে কিভাবে আপনার ইমানটা বাঁচানো যায়, আমি ওইটার পক্ষে। আমি আপনার রাজনীতি কায়েমের পক্ষে না, যে কোন রাজনীতি দেশে কায়েম করবেন আমি সেটা বলতেছি না। বলতেছি আপনার ইমানটা আপনার এই বডিতে আপনি আগে লাগান, আপনার ইমানটা এই বডির মধ্যে আগে সেট করেন, আর কুফরি শিরকে আগে দূর করেন। এই কলবে যদি আল্লাহর একনিষ্ঠ বিশ্বাস আপনি সেট না করতে পারেন, কুফর যদি পরিত্যাগ না করতে পারেন, সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার ইমান বাঁচানোর পথ নাই। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে কুফরি শিরকি মুশরিকিতে যারা লিপ্ত,
ওদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করাটা একটা শিরিকি, একটা কুফরি, একটা মহা জঘন্য অপরাধ। এর দ্বারা ওই মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই কাজ কি করা যাবে? মুসলমান যাবে এই কাজ করা? কোনোদিন যাবে না। তাহলে আমরা জানলাম এই কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। হাজরিন, আপনারা সবাই কোনো না কোনো রাজনীতি করেন। আপনার রাজনৈতিক নেতা বা আপনার রাজনৈতিক দলের যদি কেউ সমালোচনা করে, তার প্রতি আপনার কেমন রাগ হয় বলেন তো? কেমন রাগ হয় বলেন? হয়তো যারা রাজনীতি করেন আমার প্রতি রাগ হচ্ছে, অথচ আমার পেছনে আপনার নামাজ পড়বেন। তাহলে যিনি আপনার ইমাম, যিনি আপনার মসজিদের ইমাম আলেম, যার পেছনে আপনি ইক্তেদা করবেন, ইক্তেদায় তো বিহাজাল ইমাম, এই ইমামের নেতৃত্বে নামাজ পড়বেন, এই ইমামই আপনার রাজনৈতিক দলের সমালোচনার কারণে এই ইমামকে আপনি ঘৃণা করতেছেন। যে হুজুর মসজিদে মেম্বারে বসে থেকে মানে হাসিনার বা আওয়ামী লীগের সমালোচনা করতেছে, তাহলে আওয়ামী লীগের লোক আমাকে মনে মনে ঘৃণা করতেছে, করতেছে না? করতেছে। কিন্তু তাহলে আপনার রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার সমালোচনা করার কারণে আপনার হৃদয়ে ব্যথা লাগে। তাহলে এই রাজনীতির চাই থেকে আপনার দিন, আপনার ইসলাম, আপনার আল্লাহ, আপনার নবী ছোট হয়ে গেল। যে হিন্দুরা 18 দেবতায় বিশ্বাসী, আমার আল্লাহর সাথে শিরিক করে, তাদের প্রতি আপনার রাগ হয় না? ওরা আমার মাবুদকে, আমার এক আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্রে কলঙ্ক লেপন করে, আর আপনার রাগ হয় না? তাহলে আপনার কি ঈমান আছে? আপনার হাসিনার সমালোচনার কারণে, আপনার খালেদার সমালোচনার কারণে, আপনার রাজনীতির সমালোচনার কারণে যদি আপনি আমাকে ঘৃণা করেন, তাহলে আপনার আল্লাহর যারা সমালোচনা করে, আপনার নবীর যারা সমালোচনা করে, আপনার ইসলামের যারা সমালোচনা করে, তাদেরকে আপনি কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ করেন? কেন তাদের প্রতি আপনার রাগ আসে না? এই রাগ না আসাটাই কুফরি। তার মানে আপনি ঈমান নাই। তার মানে এই পরিচয় বহন করে যে আল্লাহকে যারা গালি দিচ্ছে, নবীকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, এদের প্রতি আপনার বিতৃষ্ণা না আসা মানেই আপনার ভিতরে কোনো ঈমানের নাম গন্ধ কোনো কিছুই নাই। যদি থাকতো আপনার আঘাত লাগতো যে এরা আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহকে শরীক করে, আর এদের সাথে সম্পর্ক রাখবো, এরা আমার নবীকে গালি দেয়, এরা আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, এরা আমার মুসলমানদেরকে কাশ্মীর থেকে তাড়িয়ে দিচ্ছে, গুজরাটের মুসলমানদেরকে গণহারে হত্যা করছে, আমার বাবরি মসজিদ ভেঙে ফেললে আল্লাহর ঘর ভাঙ্গে, আর আপনার অন্তরে ব্যথাই লাগে না? আপনার অন্তরে কোনো কান্না আসে না, ব্যথাই লাগে না আপনার অন্তরে? তার মানে ন্যূনতম ঈমানের আলামতটুকু আপনার ভিতরে নাই। ঈমান যদি থাকতো আপনি ব্যথা পেতেন। এই মুসলমানদের আঘাতে, মসজিদ ভাঙাতে, আল্লাহকে গালি দেওয়াতে আপনি অন্তরে ব্যথা পেতেন। ব্যথা নাই মানে আপনার ভিতরে ভালোবাসা নেই আল্লাহ, আল্লাহ নবী, আপনার দিন ইসলামের প্রেম ভালোবাসাটুকু আপনার নাই। যতটুকু ভালোবাসা আপনার নেত্রীর প্রতি আছে, আপনার রাজনৈতিক দলের উপরে আছে। তাহলে আপনার ভালোবাসা আছে দলের প্রতি, দলের মেম্বারের প্রতি, দলের চেয়ারম্যানের প্রতি, দলের প্রধানমন্ত্রীর প্রতি, অতটুকু ভালোবাসা আপনার ইসলামের প্রতি, ইসলামের নবীর প্রতি, কোরআনের প্রতি, ওই আল্লাহর প্রতি নাই। এই জন্য ব্যথা লাগে না। আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে মোটেও ব্যথা লাগে না। আর আপনার নেত্রীকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে, আপনার দলকে নিয়ে করলে, সাথে সাথে অ্যারেস্ট, ধরে দে, বেটাকে ধরে দে, জঙ্গি অমক তমক ধরে দে। ঈমান কি আছে? ঈমান এদের ভিতরে এক ছিল না। যতই দাবি করুক কোনো লাভ নেই। আবু জাহেল বহুত দাবি করেছে, বহুত করেছে, এবং নবীর চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে, লাভ নেই। অতএব এই কাজের দ্বারা ঈমান নষ্ট হয়। এই জন্যে সামনে মূর্তি পূজা আসছে, সাবধান মুসলমান। বিগত দিনে একটা স্লোগান ছিল যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে একটা কুফরি স্লোগান। কি স্লোগান? কুফরি স্লোগান। আমরা বিরোধিতা করতে পারি না। বিরোধিতা করলে আমরা অ্যারেস্ট হয়ে যাব। আজকে হয়তো এই মেম্বারে বসতে এই কথাগুলো বলতে পারতাম না। তখনকার দিনে যদি আমরা সমালোচনা করতাম। তিনি ফতোয়া দিয়েছিল, তিনি কি আলেম? বাবা, তুমি বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা, তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, মানি ভালো, কিন্তু তুমি আলেম নও। ধর্ম যার যার, উৎসব সবার। তোমার এই ফতোয়া শুনে মুসলমান ছেলে পেলে বা যারা আওয়ামী লীগ করে বা যারা যুবলীগ করে, এরা ওই হিন্দুদের পূজায় গেল, হিন্দুদের মেয়েদের সাথে ড্যান্স দিল, হিন্দুদের ওই পূজা মণ্ডপে গিয়ে নর্দন কর্দন কুস্তিয়ারে নৌকায় উঠে মূর্তি পূজা ডুবালো। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই ফতোয়াটা কুফরি ফতোয়া। কি ফতোয়া? কুফরি ফতোয়া। আমি বলি ধর্ম যার যার, উৎসব তার। হিন্দু ধর্ম ওদের উৎসব, ওদের উৎসবে আমাদের কোনো অংশ নাই। কেননা ওরা উৎসব করে ইবাদত, ওদের উৎসব ওদের জন্য ইবাদত, আমাদের উৎসব আমাদের জন্য ইবাদত। আমরা ঈদ উদযাপন করি, আমরা কুরবানি করি, ঈদ উল আজহা, ফিতরের নামাজ পড়ি। আমাদের ঈদ উদযাপনটা আমাদের ইবাদত। এই ইবাদতে কি হিন্দুরা আসে? হিন্দুরা কি এসে আমাদের সেই ঈদগাহ নামাজ পড়ে?
ইমামের ওয়াজ শুনে, তাহলে ধর্ম যার উৎসব সবার হবে? একবারে শিরিকি কুফরি ফতোয়া। ওই যে হরি আল্লাহ ধরিস হবে, হরি আল্লাহ ধরিস, ওইটা হবে। অতএব ধর্ম যার উৎসব সবার, উৎসব সবার, এটা না, ধর্ম যার উৎসব তার। অতএব ধর্ম যার উৎসব সবার, এই কথাটা এখন পরিত্যাগ করতে হবে। সামনে বড় পূজা আসছে, কোনো মুসলমান সন্তান এই পূজায় যোগ দেবেন না। কিন্তু আমরা কোনো মূর্তির গায়ে হাত দেয়া, মূর্তি ভাঙা, মূর্তিকে গালি দেয়া, ওদের পূজায় বাধা দেয়া, ওদের ধর্ম ত্যাগে, ধর্ম পরিহার করতে তাগিদ দেয়া, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা, এই সকল কাজকে আমরা অন্যায় মনে করি। আমরা কখনো ওদের মূর্তি পূজার বিরোধিতা আমরা করি না। ওদেরকে আমরা পূজা করতে দিব, এটা ধর্মীয় স্বাধীনতা এদেশে আছে এবং ইসলামের স্বাধীনতা দিয়েছে। সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, কিন্তু আমি জেনে রাখবো ওই ধর্মটা বৈধ ধর্ম নয়। ওই ধর্মের প্রতি স্বীকৃতি দিলে আপনার ঈমান থাকবে না। ধর্ম পালন করতে দেয়া আর ধর্মকে সত্য সঠিক বলে স্বীকৃতি দেয়া দুটো আলাদা বিষয়। আমরা মুসলমান বিশ্বাস করি ইসলাম ব্যতীত সব ধর্ম ভ্রান্ত, কিন্তু ওই ধর্মগুলো পালনে আমরা বাধা দিব না। এই বাধা দেওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। অতএব বাংলাদেশে স্বাধীনভাবে হিন্দুরা পূজা করবে, মূর্তি পূজা করবে, নাচবে, কীর্তন করবে, ওদের ধর্মে যা আছে তাই করবে, আমরা মুসলমান ওদের বাধা দিব না। এই বাধা দিতে ইসলাম আমাদের নিষেধ করেছে। পরিপূর্ণ নাগরিক অধিকার নিয়ে রাষ্ট্রে বাস করবে, ওদের প্রতি কোনো রকমের কোনো সামাজিক, মানবিক, কোনো রাষ্ট্রীয় কোনো প্রকার অবিচার করা ইসলাম হারাম ঘোষণা করেছে। এত সুন্দর ইসলাম, কিন্তু আমরা ইসলামটাকে আমরা বুঝি না। অতএব ইসলামের সৌন্দর্যতা যখন আমরা ফুটিয়ে তুলতে পারবো, দেখবেন ওরাও একসময় ইসলামের দিকে চলে আসবে। কিন্তু আমরা জগা খিচুড়ি, আমরা মুসলমান, আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা থাকতে পারি না। অতএব এই মূর্তি পূজায় কোনো মুসলমান যোগ দিবেন না। ওরা মূর্তি পূজা করতেছে, ওদের ধর্মরা করুক, আমরা মুসলমান এটা করব না। আর উনি এর পরিপ্রেক্ষিতে আয়াত দিয়েছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। উনি কোরআনও শিখে নিয়েছিল। হ্যাঁ, উনি বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। তো ঠিকই তো আছে, যার যার ধর্ম শেষেই পালন করবে, কিন্তু আমরা যাব না। তো বড় দুঃখের কথা যে ওই টাইমে যদি খালেদা জিয়ার যদি জন্মদিবস পালন হতো আর শেখ হাসিনাকে দাওয়াত লেগে যেত, তাহলে জন্মদিন যার যার উৎসব সবার। তাহলে উৎসব যদি স্বভাব হয়, সবার হয়, তাহলে আওয়ামী লীগের জনসভায় বিএনপি যায় না কেন? উৎসব তো সবার, রাজনীতি যার যার উৎসব সবার। তাহলে এখন দায়িত্ব হলো বিএনপির জনসভায় আওয়ামী লীগের যায় কি? যায় না। তাহলে আপনারা জাগতিক যে দল করেন, সেই দলেই এক দলের আরেক দলের উৎসবে আপনারা যান না, সেই দলের মিছিল মিটিংয়ে যান না, তাহলে ইসলামের ব্যাপারে কিভাবে যান? অতএব যার যার রাজনৈতিক দল তার তার জনসভা, যার যার ধর্ম তার তার উৎসব, এটাই হচ্ছে প্রকৃত কথা। অতএব শেখ হাসিনা ফতোয়া দিয়েছিল যে ধর্ম যার যার উৎসব সভা না, উনি এটা আসলে মানতেন না। খালেদা জিয়ার জন্মদিবসে যদি বলা হতো শেখ হাসিনা আপনার দাওয়াত যেত না। শত্রুতা আছে একটা, বিরোধী দল এমনি তো বলে যে বেশি বললে আবার কারাগারে রাখতো, বুঝেন না? এই যে শত্রুতা, উনি সব বুঝতো, সব শুনতো, কিন্তু কিছু মানুষের মন জোগায় চলেছে। এই চলাটা তার মহা অন্যায় ছিল। গুটি কয়েক মানুষের প্রতারণায় প্রভাবিত হয়ে ধ্বংস হয়ে গেছে। আর এইভাবেই প্রত্যেক রাজনীতিবিদ বা বড় বড় প্রতাপশালী যারা শাসক, তারা গুটি কয়েক মানুষের প্ররোচনায় ধ্বংস হয়। যেমন শুধুমাত্র ফিরাউন, ওই হামান, এই হামানের প্ররোচনায় শুধুমাত্র ফিরাউন শেষ হয়ে গেছে। হামানে বলেছিল, আল্লাহ যেটা কোরআনে বলেছেন, হামান তুমি সিঁড়ি বানাও, আমি মুসার রবকে আমি একবারে মেরে তো আসবো, আমি হত্যা করি। তুমি মাটি পরে ইট বানাও আর সিঁড়ি বানাও, আমি আসমানে উঠে আমি মুসার রবকে মেরে আসবো। হামান যদি বলতো যে দেখেন আল্লাহকে মারা সম্ভব না, একটু বোঝাতো, তাহলে কিন্তু এই কাজ আর ফেরাউন করতে পারতো না। ফেরাউনের ধ্বংসের পিছনে কাজ করেছে হামান। অতএব এই শেখ হাসিনার পতনের পিছে কিছু হামান ছিল। এই হামান ফুসলা ফুসলা তাকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। তাছাড়া একটা মুসলিম শাসক কখন এরকম হতে পারে না। মুসলিম দেশের নাগরিক, যেখানে 90% মুসলমান, সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে এই কুফরি কথা বলা, শিরিকি কথা বলা, এটা তার মোটেও শোচনীয় হয় নাই। আর বলেও না এককালে, আগে তো বলে নাই। এই শেখ হাসিনা এককালে কথাগুলো বলে নাই, পরে বলেছে। কেন? প্রভাবিত হয়েছে কিছু হামানের দ্বারা। অতএব সে ভুল পথে ছিল, তার তওবা আমরা কামনা করি। সে নতুন করে যদি ঈমান আনা লাগে, তওবা করা লাগে, করে আমি মনে করি জনগণের কাছে ক্ষমা চাওয়া তার উচিত। একটা মুসলিম হিসাবে যেন কিয়ামতে তিনি উঠতে পারেন। কারণ তার বাপও ছিল খাঁটি মুসলমান, কথায় কথা ইনশাল্লাহ বলতেন, বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন, কোনো মানুষের প্রতি অবিচারের কথা তিনি বলতেন না।
কোনো মানুষকে তিনি কারাগারে এমনি এমনি পড়ে রাখতেন না। তিনি ইনসাফ ভাবে এই বাংলাদেশটা সাজানোর চেষ্টা করেছেন, কিন্তু মানুষ তাকে মেনে নেয় নাই। তো যাই হোক, আল্লাহ যাদের যখন ক্ষমতা দেয় তাদেরকে উন্নয়ন করতে হয়। একটা হচ্ছে উন্নয়নের রাজনীতি, আর একটা বেঁচে থাকা। অতএব আল্লাহ যখন আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছিল, ওদের দায়িত্ব ছিল উন্নয়ন করা আর মানুষের অধিকার রক্ষা করা। এই কাজ করলে আল্লাহ তাদের স্থায়িত্ব দিত। কিন্তু ওরা ক্ষমতায় গিয়ে প্রতিশোধ, খালেদা জিয়ার উপর প্রতিশোধ, জামাতের উপর প্রতিশোধ, হেফাজতের উপর প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ, এই আগুনেই জ্বলে শেষ হয়ে গেল। অতএব হাজিরেন, শিক্ষা নেন, যে কাজের দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়, কুফরে চলে আসে, এই কাজগুলো মুসলমান করবেন না। আল্লাহ তাআলা এই বুঝটুকু আমাদের দান